আমরা তাকে দেখতে পাচ্ছি। তিনি নামাজ আদায় করে কিন্তু এখনই বের হয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে হেফাজত নেতা মামুনুল হক কিন্তু দীর্ঘ কারাভোগের পর এখানে স্লোগান দেওয়া হচ্ছে। মামুনুল হকের যেই সমর্থকরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। মামুনুল হক কিন্তু কাদেরাবাদ যেই মসজিদটি রয়েছে সেখানে কিন্তু নামাজ আদায় করেছেন। নামাজ আদায়ের পরেই কিন্তু তার যেই সমর্থকরা রয়েছে তারা কিন্তু স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জানি যে মামুনুল হক কিন্তু দীর্ঘ কারাভোগ করেছেন এবং তারপরে আজকে অনেক দিন পরেই কিন্তু এমন কোনো মিছিল অথবা কোনো সংবর্ধনা আমরা দেখতে পেলাম। দর্শক দেখতে পাচ্ছেন যে মামুনুল হকের সমর্থকরা কিন্তু মিছিল সহকারে তার বাসার দিকে যাচ্ছে। অর্থাৎ তিনি কিন্তু নামাজ আদায় করে বের হওয়ার সাথে সাথেই কিন্তু তার যেই কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। এখানে শত শত যে নেতাকর্মীরা রয়েছে তার জন্য অপেক্ষমান ছিল এবং তিনি যেই মসজিদে নামাজ আদায় করেছেন সেই মসজিদে কিন্তু দূর দূরান্ত থেকে অর্থাৎ আশেপাশের এলাকা থেকে কিন্তু মুসল্লিরা এসে নামাজ আদায় করেছেন। তারা এখন তার বাসা পর্যন্ত নিয়ে যাচ্ছে, তাকে স্লোগানে মুখরিত করে রাখছে এই এলাকা। দর্শক এই মুহূর্তে কিন্তু মামুনুল হক তার যে বাসা রয়েছে সেই বাসায় এসে পৌঁছেছেন। তার যে কর্মী সমর্থকরা কিন্তু বড় ধরনের একটি স্লোগানের একটি মিছিল নিয়ে তার বাসায় এসে পৌঁছে দিয়েছে।
আমরা চেষ্টা করেছিলাম যে মামুনুল হক সাহেবের সাথে কথা বলবো, কিন্তু তিনি আসলে কথা বলতে চাচ্ছেন না। আমরা যদি সবাই চলে যান, চলে যান। যার যার অবস্থা চলে যান। দর্শক, আমরা মামুনুল হক সাহেবের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার যেই কর্মী রয়েছে তারা কিন্তু যেটি জানালো যে আসলে তিনি অসুস্থ বোধ করছেন, যার কারণে তিনি এখনো কথা বলতে চাচ্ছেন না। তিনি কিন্তু জুমার নামাজ শেষ করে তার বাসায় পৌঁছেছেন। পরপরই আমরা দেখেছি তার দর্শক, আপনারা যেটি দেখলেন যে আসলে দীর্ঘ কারাভোগের পর কিন্তু মামুনুল হক আজকে মুক্তি পেয়ে জুমার নামাজ আদায় করেন কাদেরাবাদ হাউজিং মসজিদে। এর আগে কিন্তু আসাদগেট থেকে তার যে কর্মী সমর্থকরা ছিল তারা কিন্তু তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেয়, এবং মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু তারা দুই পাশে কিন্তু দাঁড়িয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরবর্তীতে কাদেরাবাদ হাউজিং স্টেট যে মাদ্রাসা রয়েছে সেই মসজিদ মাদ্রাসায় কিন্তু তিনি জুমার নামাজ আদায় করে। জুমার নামাজ আদায় পরবর্তী তিনি স্থানীয় মুসল্লিদের সাথে এবং তার কর্মীদের সাথে কিন্তু তিনি সাক্ষাৎ করার পরে কিন্তু তিনি আবার তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। তখনই কিন্তু নেতাকর্মীরা, তার পক্ষের যে নেতাকর্মীরা ছিল তারা কিন্তু স্লোগানে পুরো এলাকাটি মুখরিত করে রাখে, এবং তারা স্লোগান দিতে থাকে যে আসলে মামুনুল হককে যেই মামলাগুলিতে অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছিল সেটি সম্পূর্ণই তাদের দাবি যে একটি মিথ্যা বানোয়াট ছিল। মামুনুল হক কিন্তু আপনারা জানেন যে মামুনুল হক কিন্তু তিনি ইসলামিক চিন্তাবিদ এবং তিনি একজন ইসলামিক ব্যক্তিত্ব, বাংলাদেশের অন্যতম আলেমদের মধ্যে তিনি একজন অন্যতম ব্যক্তিত্ব, যার তিনি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় ইসলামিক যে সকল আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপির। দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় এবার একযোগে ৬৬ জন নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দু-এক দিনের মধ্যে তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে এ তথ্য দিয়েছে। উপজেলা নির্বাচনে অংশ না নিতে দল থেকে নির্দেশনার পরও এসব নেতা প্রার্থীরা প্রত্যাহার করেনি। একই কারণে সম্প্রতি তৃণমূলের ৭৫ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দুই ধাপে বিএনপি নেতাদের বহিষ্কারের সংখ্যা দাঁড়াচ্ছে ১৪১ জন। দ্বিতীয় দফায় বহিষ্কারের তালিকায় থাকে ৬৬ জনের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী হয়েছেন ২৯ জন, ২০ জন নেতা হয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী, আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ১৭ জন। এর বাইরে দ্বিতীয় ধাপে প্রার্থী হওয়া নেতাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। নির্বাচন কমিশনার তফসিল অনুযায়ী এবার প্রায় ৪৮০ উপজেলা পরিষদ ৪ ধাপে ভোট হবে। প্রথম ধাপে ভোট হবে ৮ মে, এরপর ২১ মে দ্বিতীয় ধাপে, ২৯ মে তৃতীয় ও ৫ জুন চতুর্থ ধাপে নির্বাচন হবে। ইতোমধ্যে সব ধাপের নির্বাচন তফসিল ঘোষণা করা হয়ে গেছে।